রহমতুল্লাহ। আমি এখন আছি চকরিয়া অন্তর্গত মেদাকচ্ছপিয়া এলাকার। আপনার মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের পার্শ্ববর্তী যে টার্নিংটা আছে ওখানে বেসিক্যালি কিছুক্ষণ আগে একটা শ্যামলিয়ার লবণবাহী একটা ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়ে খুবই মারাত্মক অ্যাক্সিডেন্টে এর মধ্যে জানতে পারছি যে শ্যামলির ড্রাইভার আর কন্ট্রাক্টর সুপারভাইজার একেবারেই মরে গেছে। আরও হতাহতির সংখ্যা কিন্তু অনেক, এখনো উদ্ধার কাজ চলতেছে, কিন্তু এখনো আমরা উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছি, কিন্তু সব হচ্ছে না। এমাত্র গাড়ি উত্তোলনের জন্য যে বড় শক্তিশালী গাড়িগুলো আপনারা দেখেন, আপনারা দোয়া করেন। এই 5-6 জনের মতো মৃত্যুবরণ করছে শুনতে পাচ্ছি। এই মুহূর্তে অ্যাম্বুলেন্স চলে আসছে ফায়ার সার্ভিসের লোক আমাদের সামনে এখন উপস্থিত আছে। বাংলাদেশ পুলিশ উপস্থিত আছে। দেখেন কিভাবে এলাকার মানুষগুলা ওদেরকে আপনার চেষ্টা করতেছে, ওদেরকে সহযোগিতা করতেছে, যে আমরা দেখতে পাচ্ছি। খুবই একটা বলার মতো না, জঘন্য ধরনের একটা অ্যাক্সিডেন্টের রূপ নিচ্ছে এটা। আপনারা দেখেন এনআর ট্রাভেলস, শ্যামলী এনআর ট্রাভেলস। আপনারা দোয়া করেন যাতে মৃত্যুর সংখ্যা কমে যায়, এখনো অনেক ডেড বডি আছে যেগুলো আমরা এখন উদ্ধার করতে পারি নাই। দোয়া করেন আপনারা। আপনারা দোয়া করেন প্লিজ। এই লাইভটা শেয়ার করেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা মৃতদের ঠিকানা আপলোড দেব। আমাদের সবাইকে হেফাজত রাখুক। আপনারা দেখেন এখন উদ্ধার কাজ চলতেছে। দেখতেছি আপনারা অনেকে কমেন্টস করতেছেন, কারো কমেন্টসের উত্তর দিতে পারতেছি না। শুধুমাত্র এতটুকুই বলতেছি, উত্তর মেদাকচ্ছপিয়া এই ঘটনাটি ঘটেছে কচ্ছপিয়া ডালার মধ্যে, একদম টার্নিং পয়েন্ট যেটা আছে ওটাতেই। আপনারা দোয়া করেন। মৃত্যুর সংখ্যাটা বেড়েই যাচ্ছে, আসলে বলার মতন একেবারে জঘন্যতম একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন। আপনারা দোয়া করেন। শ্যামলী এনআর ট্রাভেলস একটা আপনার লবণের একটা বোঝাইকৃত ট্রাকের সঙ্গে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে 207। তিনটা গাড়ি একত্রে সংঘর্ষে এই অ্যাক্সিডেন্টটা ঘটছে। আসলে অনেককেই দেখতে পাচ্ছি। আপনারা দোয়া করেন। ভাই এটা হচ্ছে আপনার চকরিয়া কোটাখালীর আগে মেদাকচ্ছপিয়া। হতাহতির সংখ্যা কিন্তু অনেক, একেবারে
মাঠে আল্লাহ আমাদেরকে সবাইকে এরকম বিপদ থেকে মুক্ত রাখুন। আল্লাহ সবাইকে সেবাইগুলো তাদেরকে অবশ্যই এই গাড়িগুলো এলাকার, আমি জানি যতটুকু ধারণা করতেছি এই গাড়িগুলো এলাকার, যেমন আপনার এই যে টেম্পার, হ্যাঁ এইগুলো কিন্তু এলাকার। বাহ্যিক দূর থেকে এই গাড়িগুলো সাধারণত আসে না। অবশ্যই আমরা এখনো জানতে পারি না কোন বাইকগুলো অ্যাক্সিডেন্ট করছে। অবশ্যই এলাকার হতে পারে, অবশ্যই এলাকার হতে পারে, এটা শিওর। অবশ্যই এলাকার, অবশ্যই এলাকার। এই যে আপনার টেম্পারের যে বাইকগুলো ছিল আশা করি সব ভাই মারা গেছে। আশা করি অনেক খুবই বিপজ্জনক গাড়ির অবস্থা। আসার সম্ভাবনা নেই বললেই চলে। দেখেন কীরকম হয়ে গেছে। আসলে এলাকার মানুষগুলো অনেক সহনশীল। ওদের কারণে আজকে ক্ষয়ক্ষতির অনেকটা হ্রাস পাইছে ওদের কারণে। ভাই এটা হচ্ছে আপনার চকরিয়ার অন্তর্গত কোটাখালী ইউনিয়নের আগে মেদাগচ্ছপিয়া নামক জায়গায় এই দুর্ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত আমরা 5 জনের মৃত্যুর কথা শুনতে পাইছি। তো অনেকেই কিন্তু হতাহত আছে, অনেকেই আছে। আপনারা দরিয়েন না, এগুলো রাখেন। গাড়িটা লাগবে তো আমি বলি ধরার কোনো প্রয়োজন নেই। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর লোক আছে, ওরাই ইয়ে করবে, ওরাই ধরবে। এগুলো আপনাদের আমানত রাখেন। আপাতত মালের গার্জিন পাচ্ছি না। এটা আপনাদের ইয়ে না। ও গাড়িতে ঢুকে দেন, বক্সে ঢুকে দেন। কত আশা ভরসা নিয়ে মানুষগুলো কেনাকাটা করতেছে। হ্যাঁ, আজকে হয়তো অনেকেই মৃত্যু পথযাত্রী এখান থেকে। ঠিক আছে ইনশাল্লাহ। একেবারে অনেকটা সেভের মধ্যে। সবাই দোয়া করেন তাদের জন্য। ওইখানে কি ওইখানে আরো আছে নাকি? আছে সেটা বলতেছে, এখনো উদ্ধারের কাজ চলতেছে। ঠিক আছে ইনশাল্লাহ। আমি ভিডিওটা এখন রাখতেছি। তো আপডেট জানাবো ইনশাল্লাহ। হাইরে শেষ একেবারে শেষ।